বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে। ক্রেতাদের অনেকেই চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না। তবে স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। যেটি হয়েছে তা কৃত্রিম সংকট এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকেই সৃষ্টি হয়েছে এই সংকট। রবিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্য তেলের বাজারের সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় বর্তমান বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কিনা তা নিয়েও আলোচনা হয়। এতে উৎপাদনকারীগণ জানান, পূর্বের বছরগুলোর তুলনায় তারা সাম্প্রতিক মাসগুলো বাজারে সরবরাহ আরও বাড়িয়েছেন। সিটি গ্রুপের প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী জানান, সিটি গ্রুপ জানুয়ারি 2025-এ তারা মোট তেল সরবরাহ করেছেন প্রায় 50,700 মেট্রিক টন। এর মধ্যে 22,242 টন বোতলজাতকৃত। অন্যদিকে 2024-এর একই মাসে বোতলে তারা সরবরাহ করেন 14,262 টন। মেঘনা গ্রুপের প্রতিনিধি জিএফ তসলিম শাহরিয়ার জানান, চলতি জানুয়ারিতে মোট 47,668 টন সরবরাহ করেন তারা। এর মধ্যে 15,000 মেট্রিক টন বোতলজাতকৃত। পূর্ববর্তী বছরে মোট সরবরাহ ছিল 25,000 মেট্রিক টনের মধ্যে 12,000 টনই বোতলজাতকৃত। টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তসলিম জানান, চলতি বছরের জানুয়ারিতে মোট 11,810 মেট্রিক টন বোতলজাতকৃত সয়াবিন তেল সরবরাহ করেছেন, যা গত বছরের একই সময়ে ছিল 9,500 মেট্রিক টন। অন্যান্য উৎপাদনকারীরা জানান, তারাও পূর্বের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে সরবরাহ বৃদ্ধি করেছেন। উপস্থিত সবার তথ্যাদি নিয়ে দেখা যায়, 2025 সালের জানুয়ারি মাসে বোতলজাতকৃত সয়াবিন তেলের সরবরাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 25%। বর্তমান বাজারে ভোজ্য তেলের পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে পাইপলাইনে বেশ কিছু ভোজ্য তেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। এগুলো অচিরেই স্থানীয় সরবরাহের সাথে যুক্ত হবে। পাইপলাইনে থাকা ভোজ্য তেলের পরিমাণ প্রায় 1,50,000 মেট্রিক টন। তবে সার্বিকভাবে জানানো হয়, ভোজ্য তেলের সরবরাহ এই মুহূর্তে পর্যাপ্ত রয়েছে দেশে। ব্যবসায়ীরা আরও জানান, মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুত করে থাকতে পারে, আবার কেউ কেউ অধিক লাভের আশায় বোতল কেটে খোলা তেলে পরিণত করে তা বিক্রয় করতে পারে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশে মূল্য অধিক হওয়ায় অনানুষ্ঠানিক বাণিজ্য হওয়ার আশঙ্কার কথাও বলেন তারা। বিস্তারিত আলোচনা শেষে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো, স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। যেটি হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যানুসারে গত 2 মাসে অর্থাৎ 2024 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি প্রায় 35% বৃদ্ধি পেয়েছে। একই সাথে এলসিও বেড়েছে অনুরূপ হারে। অন্যদিকে বিভিন্ন উপাত্ত থেকে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল। সার্বিকভাবে বর্তমানের আন্তর্জাতিক বাজার ও আমদানি পরিস্থিতি স্থানীয় বাজারেও এর সরবরাহ ও দামের ক্ষেত্রে স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। তাই ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষায় উৎপাদন ও বিপণনের সকল পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, কেউ কেউ অন্যান্য পণ্য ক্রয়ের শর্তে ভোজ্য তেল বাজারজাত করে থাকে। উৎপাদক বা অন্যান্য কোনো পর্যায়ে এ ধরনের শর্তযুক্ত বিক্রয় বা বাজারজাত করা প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোজ্য তেলের অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কিনা তা সীমান্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সংস্থাগুলো খতিয়ে দেখবে এবং তা প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ তাদের স্ব নিয়োগকৃত পরিবেশকদের নিকট সরবরাহকৃত ভোজ্য তেলের ভোক্তাদের নিকট নির্ধারিত মূল্যে নিরবচ্ছিন্ন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় তদারকি করবেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।